আসসালামু আলাইকুম। পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার পর এই চূড়ান্ত সুপারিশ। চলুন আজকে দেখব চূড়ান্ত সুপারিশ প্রাপ্তির পর করণীয় কি। চূড়ান্ত সুপারিশ প্রাপ্তির পর প্রার্থীর প্রথম করণীয় সুপারিশপত্র সংগ্রহ করা। আপনি এনটিআরসির ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সুপারিশপত্র ডাউনলোড করে নেবেন এবং এই সুপারিশপত্র আপনি একাধিক কপি সংগ্রহ করবেন, যা আপনার বিভিন্ন কাজে প্রয়োজন হবে। এরপর আপনার দ্বিতীয় কাজ হবে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করা। আপনি যে প্রতিষ্ঠানে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন সেই প্রতিষ্ঠান প্রদান বরাবর নিয়োগপত্র পাওয়ার জন্য একটি আবেদন করতে হবে। চলুন সেই আবেদনের নমুনা দেখি। সেই আবেদনের নমুনাটা এমন, আপনি এখানে আপনার সমস্ত তথ্যাদি যুক্ত করে দিয়ে এবং আপনার সকল একাডেমিক সনদ, এনটিআরসি সনদ, জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসি কর্তৃক প্রাপ্ত সুপারিশপত্র যুক্ত করে দিয়ে আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিবেন এবং প্রতিষ্ঠান প্রধান এটি পাওয়ার পর পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির সাথে মত বিনিময় করে নিয়োগপত্র দেওয়ার জন্য অনুমতি নেবেন এবং আপনাকে কল করবে নিয়োগপত্র দেওয়ার জন্যে। আর আপনি নিয়োগপত্র গ্রহণ করার সাথে সাথেই আপনি যোগদানের জন্য প্রস্তুতি নেবেন। এখন এই যোগদান করার ক্ষেত্রে আপনার যোগদানপত্র প্রয়োজন হবে। চলুন আজকে সেই যোগদানপত্রের নমুনা দেখি। যোগদানপত্রের নমুনাটা এমন, আপনি এখানে ওই নিয়োগপত্র যে স্মারক নম্বর সেটি উল্লেখ করে দিবেন এবং এখানে আপনি আপনার তথ্যাদি সংযুক্ত করে দিবেন। এখন এই যোগদানপত্রের সাথে আপনার মূল কাগজপত্র দেখতে চাইতে পারে, আপনি দিতে পারেন এবং এক কপি, সমস্ত কাগজের এক কপি দিতে পারেন। এখন এই যোগদান সম্পূর্ণ হওয়ার পরেই আপনার এই যোগদানপত্র একাধিক কপি করে নিয়ে যাবেন। এক কপি প্রতিষ্ঠান প্রধান বরাবর জমা দেবেন এবং আর 2 কপি আপনি প্রতিষ্ঠান প্রধান দ্বারা সিগনেচার করে বা রিসিভ করিয়ে আপনার কাছে রেখে দেবেন, যা আপনার পরবর্তীতে অনেক জায়গায় প্রয়োজন হবে। এখন যোগদান শেষ হয়ে গেলে আপনার পরবর্তী করণীয় হবে এমপিও আবেদনের জন্য কাগজপত্র সংগ্রহ করা। এই এমপিও আবেদন একটি জটিল প্রক্রিয়া। এখানে অনেকটি কাগজ প্রয়োজন হয়। এজন্য আপনি এই কাগজপত্রগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আমার আরেকটি ভিডিও আছে যেখানে কিভাবে এমপিও আবেদন করতে হয় এবং এমপিও আবেদনের কী কী কাগজপত্র লাগে, সেই ভিডিওটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা দেখে নিলে আশা করি উপকৃত হবেন এবং খুব নির্ভুলভাবে এমপিও আবেদন করতে পারবেন। তো যা হোক, সর্বোপরি পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রত্যেকটা প্রার্থীকে স্বাগতম জানাই। তাদের চাকরি জীবন আরও বেশি সুন্দর ও সফল হোক, সেই শুভকামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।